আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিন মোকাবেলায় যৌথ নৌবহর গড়ছে যুক্তরাজ্য ও নরওয়ে। যুক্তরাজ্যের ডার্বিতে বৃহৎ জরুরি অবস্থা ঘোষণা, বিস্ফোরক সন্দেহে 2 জন গ্রেপ্তার, প্রায় 200 বাড়ি খালি। এবং লন্ডনে সফলভাবে সম্পন্ন হলো মাসব্যাপী চলা সিজন অফ বাংলা ড্রামার আয়োজন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার নিয়ে যাচ্ছি পুরো সংবাদে। আর শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। রুশ সাবমেরিন হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে যৌথ নৌবহর পরিচালনার উদ্দেশ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে যুক্তরাজ্য ও নরওয়ে। এই চুক্তির লক্ষ্য সমুদ্রতলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো, বিশেষ করে আন্ডারসি কেবল রক্ষা করা, যেগুলোকে সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে বাড়তি ঝুঁকির মুখে বলে সতর্ক করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমওডি তথ্য অনুযায়ী গত 2 বছরে যুক্তরাজ্যের জলসীমায় রুশ জাহাজের উপস্থিতি 30% বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে 2 ন্যাটো সদস্য দেশের নৌবাহিনী ব্রিটিশ নির্মিত টাইপ 26 ফ্রিগেট ব্যবহার করে একটি সম্মিলিত বহর পরিচালনা করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তার মতে এটি যুক্তরাজ্যের সমালোচকমূলক অবকাঠামো সুরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করবে। ইংল্যান্ডের ডার্বি শহরে সম্ভাব্য বিস্ফোরক সামগ্রী থাকার সন্দেহে বড় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় প্রায় 200টি বাড়ি খালি করা হয়েছে এবং বিস্ফোরক সংক্রান্ত অপরাধের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে একটি বাড়িতে উপকরণ সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্দেহজনক উপকরণের ঝুঁকি মোকাবেলায় ব্রিটিশ সেনাবাহিনীর ইওডি টিম কাজ করছে। পুলিশ সতর্ক করে বলেছে বাসিন্দারা শিগগিরই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাবেন। পুলিশ সতর্ক করে বলেছে বাসিন্দারা শিগগিরই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পারেন এবং এটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ এবং সেনাবাহিনীর কাজের অংশ। তবে কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে বিষয়টি সন্ত্রাসবাদ সম্পর্কিত ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে প্রথম ছবি প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যায় এলাকা জুড়ে জরুরি সেবা দল, সশস্ত্র ইউনিট এবং বিশেষজ্ঞ দল মোতায়েন রয়েছে। দর্শক, এবার চলে যাচ্ছি কমিউনিটি প্রসঙ্গে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সৌজন্যে ট্রিও আর্টসের জয়ন্তিকা নাটকটির মধ্য দিয়ে সিজন অফ বাংলা ড্রামা 2025-এর সমাপ্তি ঘটেছে। গত 1 মাস ব্যাপী চলে সিজন অফ বাংলা ড্রামার এই আয়োজন। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত থাকছে আমাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। আমি তো ইচ্ছে করে কিছু করিনি। ও কেন ঘুম থেকে জাগছে না? টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সৌজন্যে সিজন অফ বাংলা ড্রামা 2025-এর শেষ আয়োজনে ছিল ট্রিও আর্টসের মঞ্চ নাটক জয়ন্তিকা। প্রসবোত্তর পর একজন নারীর সাময়িক মানসিক অবস্থার উপর নির্মিত এই মঞ্চ নাটক, আর এই মানসিক রোগটিকে বলা হয় বেবি ব্লুজ। নাটকটির প্রধান চরিত্র ও পরিচালনায় ছিলেন রুবায়েত শারমিন ঝরা। নাটকটি লিখেছেন শাইলা শারমিন। আমরা প্রতি বছর একটা করে থিম পাই সিজন অফ বাংলা ড্রামা থেকে, এবং এবারের থিম ছিল আমাদের কাইন্ডনেস। সো আমরা তখন চিন্তা করছিলাম, আমরা ব্রেনস্টর্ম করছিলাম যে কোন থিমটা নিয়ে কাজ করা যায় কাইন্ডনেসের উপর। তখন আমাদের যে রাইটার শায়লা শারমিন, সে আমাকে হঠাৎ করে বললো যে আপা, আমরা বেবি ব্লুজ নিয়ে কেন কাজ করি না। তো এবার যখন আমরা এই টপিকটা পেলাম, তখন আমরা ভাবলাম যে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক টু টক অ্যাবাউট। সো আমাদের অডিয়েন্সকে জানানো উচিত। আর নাটকটির ডিরেকশন দিয়েছি আমি, কোরিওগ্রাফিও আমার করা। বেবি ব্লু যেটা হয় আসলে এটা 50 to 70% মেয়েদেরই এটা হয় আফটার চাইল্ড বার্থ, যেটা হয় আর কি হরমোনাল ইমব্যালেন্সের জন্য, ইমোশনাল ইমব্যালেন্স। এবং আপনি যেটা বললেন ব্রিটিশ বাংলাদেশি, এটা আসলে শুধু ব্রিটিশ বাংলাদেশি মেয়েদের প্রবলেম না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা কমন প্রবলেম বাংলাদেশে বা বিভিন্ন জায়গায়, যে তারা সুইসাইডাল টেন্ডেন্সি, অনেক সময় আত্মহত্যা করে মায়েরা। এই জয়ন্তিকা নাটকে আমার চরিত্রটি ছিল যে নাটকে যেই মহিলাটি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছে, আমি তার খুব কাছের একজন বন্ধু, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন সাদেক আহমেদ চৌধুরী, মেহবুবা লিথি, কাজী ফারহানা আক্তার, এহান শাহিদ, আজান চৌধুরী, রুমি হক ও সৌদা মোহাম্মদ। নৃত্যে ছিলেন দেবিনা রায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন সাদি ও আইহাম চৌধুরী। শিশু শিল্পীদের মধ্যে অভিনয় করেন
এহান শহীদ ও আজান চৌধুরী। I'm actually রুমি হক। আমি নীলার পাঠটা প্লে করেছি। আর নীলার পাঠটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনার খুব রিচ। আমার মনে হয়েছে যে ক্যারেক্টারটা হঠাৎ রিচ হয়েছে হয়তো, আর খুব ব্র্যান্ড, সব সময় শো অফ ওইসব করে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে নিয়াজ। এখানে নিয়াজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল সাধারণ মধ্যবিত্ত যারা ব্রিটেনে এসে এখানে যারা স্ট্রাগল লাইফ লিড করে তাদের মতোই। তো হচ্ছে সেই বেবি ব্লুজ এই টার্মটার সাথে পরিচিত না, যেটা বাংলাদেশে তো বটে, এখানকার সোসাইটিও, ওয়েস্টার্ন সোসাইটিও এই কনসেপ্টের সাথে বেশি পরিচিত না। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনায় ইতালির রোমে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমে পেনেস্টিনা মক্কি মসজিদে আয়োজিত এই মাহফিলে ফোরামের নেতৃবৃন্দ সহ ইতালি বিএনপির সিনিয়র নেতা ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ইতালির রোম থেকে সহকর্মী লিটন চৌধুরী। বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের প্রেনেস্টিনা মক্কি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফোরামের নেতৃবৃন্দ সহ ইতালি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। সবার উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। তার চিকিৎসা যেন আরও উন্নতির দিকে এগিয়ে যায় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারেন, এই কামনাই ছিল উপস্থিত সকলের দোয়ায়। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় কল্যাণের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব মাওলানা আব্দুর রহমান। বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জামাল সরদার এবং সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীরের আমন্ত্রণে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাবেক সহসভাপতি সৈয়দ মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, রোম মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি হুমায়ুন কবির। ইতালি থেকে লিটন চৌধুরী, এনটিভি ইউরোপ। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে মঙ্গলবার জমকালো আয়োজনে প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ ওয়েস্ট রিজিয়ন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ ওয়েস্ট রিজিয়ন অভিষেক অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মীর জাসকির বেগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিলুর রহমান, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ ও বশির আহমেদের যৌথ পরিচালনায় রবিবার ওল্ডহাম স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন হলে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা উবাইদুর রহমান হাবিদ। বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্পাদকীয় মণ্ডলীর সদস্য আব্দুল মালিক, মহসিন চৌধুরী, শাহ মুবাশির আলী, শামীম আহমেদ অতিথিবৃন্দকে নিয়ে বিশেষ স্মরণিকা উন্মোচন করেন। এরপর সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, মিলাদুর রহমান, আবুল আজাদ, হাবিবুর রহমান কাইয়ুম গং। নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ, স্বদেশ ও প্রবাসের কমিউনিটি নেতৃবৃন্দের মিলন মেলা এবং সিলেটি প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়ার উপর বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি বর্ণিল রূপ লাভ করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন সালেহ আহমেদ, টেমসাইড মেট্রোপলিটন কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ খান, সাবেক সেক্রেটারি খরসু খান, মনসুব আলী জেপি, ওল্ডহাম মেট্রোপলিটন কাউন্সিল ডেপুটি লিডার কাউন্সিল আব্দুল জব্বার এমবিই, আলী আকবর ওবিডিএল, মুজাহিদ খান এমবিই ডিএল, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ, আব্দুল মুসাব্বির এমবিই। এতে নর্থ ওয়েস্টের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এতে আরো বক্তব্য রাখেন মুশাহিদ হোসেন, মিজানুর রহমান মিজান, জাকি মোস্তফা টুটুল, এমজি কিবরিয়া, ফখর উদ্দিন, মুস্তফা কামাল হোসেন খান, শাহ আলী হায়দার, মুহিবুল্লাহ আবু তালেব, লিটন আহমেদ চৌধুরী, দোলামিয়া সদরুল ইসলাম, অলঙ্কার ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন প্রমুখ। বক্তাগণ প্রবাসীদের ঐক্য, বাংলাদেশ ইউকে সম্পর্ক এবং সিলেট অঞ্চলের উন্নয়নে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা সবসময়ই অনন্য, বিশেষ করে বিনিয়োগ, শিক্ষা সর্বক্ষেত্রেই দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
করে যাচ্ছেন সিলেট প্রবাসীরা। সিলেটের দীর্ঘদিনের দাবি উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করে প্রবাসীদের ন্যায্য দাবির প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন। শাহ মুবাশশির আলী, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে স্কটল্যান্ড রিজিয়নের চ্যারিটি গালা ডিনার গত 2 ডিসেম্বর এডিনবরার দি রাধুনী রেস্টুরেন্টে এই গালা ডিনারের আয়োজন করা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী নাজমুল আহসান শামীমের রিপোর্টে। বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষের জন্য শীতবস্ত্র এবং আসন্ন পবিত্র রমজানে সেহরি ও ইফতারে সহযোগিতার লক্ষ্যে 2 ডিসেম্বর 2025 এডিনবরার দি রাধুনী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে স্কটল্যান্ড রিজিয়নের চ্যারিটি গালা ডিনার। সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইমাদ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাক্টিং চেয়ারম্যান জনাব রাজন চৌধুরী। সিলেট কিন্তু বাংলাদেশেরই একটা অংশ, কিন্তু সংগঠনের নাম হইল গ্রেটার সিলেট। আপনারা যে বড় মনের পরিচয় দিচ্ছেন আজকে এই ডিনারে আইয়া আপনারা যে হেল্পটা করছেন, এটা লাগে আমি আপনারা ধন্যবাদ জানাই। ট্রেজারার আবুল কালাম আজাদ বার্ষিক রিপোর্ট পেশ করেন। সংগঠনের পক্ষ থেকে স্কটল্যান্ডে নবনিযুক্ত অনারারি কনসাল ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন MBA কে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়। আরো কিছু নাই, আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করি যে আজকে আমাদের গ্রেটার যেটা আমি আজকে ব্রিটেন। সিলেটের জনপ্রিয় কমেডিয়ান কাটুস আলী কৌতুক পরিবেশন করেন এবং চ্যারিটি ফান্ড রাইজিং এ আত্মমানবতার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। মাওলানা জাকির আবিদিন মানব কল্যাণে আত্মনিবেদনের ফাজিলাত বর্ণনা করেন এবং বাংলাদেশ তথা বিশ্বের শান্তি ও মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন। গালা ডিনারের স্পন্সর করেন হাবিবুর রহমান নাহিদ ও মুজিবুর রহমান খান নাবিল এবং তাদের পরিবার। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে স্কটল্যান্ড রিজিয়নের প্রয়াসে বাংলাদেশের দরিদ্র পীড়িত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে যাবে। পবিত্র রমজানের সেহরি ও ইফতারে তাদের মুখে হাসি ফুটবে, এ প্রত্যাশা সকলের। স্কটল্যান্ডের এডিনবরা থেকে নাজমুল আহসান শামীম, এনটিভি ইউরোপ। ইতালির রিমিনিতে এই প্রথমবারের মতো আয়োজন করা হয় রিমিনি প্রিমিয়াম ক্রিকেট লিগ। রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শরীয়তপুর দুরন্ত ফাইটার আল মদিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জমজমাট ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর এই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। ইতালির রিমিনিতে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই প্রথমবারের মতো আয়োজন করা হয় রিমিনি প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রথম আসরেই চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ফাইনাল খেলায় আল মদিনা রয়্যালস টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স। গত রবিবার রিমিনির স্থানীয় একটি মাঠে রিমিনি কিংস ক্রিকেট ক্লাব আয়োজিত এবং স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের অর্থনৈতিক সহযোগিতায় রিমিনি প্রিমিয়ার ক্রিকেট লিগের সমাপনী ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় আল মদিনা রয়্যাল টাইগার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে সংগ্রহ করে 136 রান, যা টুর্নামেন্টের অন্যতম সেরা টার্গেট হিসেবে বিবেচিত হয়। তবে শক্তিশালী শরীয়তপুর দুরন্ত ফাইটার্স পরিকল্পিত ব্যাটিং এবং ঠান্ডা মাথায় পারফরমেন্স দেখিয়ে সফলভাবে তাদের জয়ের লক্ষ্যে পৌঁছে শিরোপা নিশ্চিত করে। পুরো ম্যাচ জুড়ে দু দলের খেলোয়াড়দের দেখিয়েছেন দুর্দান্ত স্পোর্টসম্যানশিপ এবং টিমওয়ার্ক ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের চমৎকার ক্রীড়া নৈপুণ্য। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রিমিনি শহরের মেয়র সাদেগুল বাদ। এছাড়াও এই টুর্নামেন্টে এলাকার পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী, যারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন, তাদের উপস্থিতি ও সহযোগিতা টুর্নামেন্ট আরও বর্ণিল ও উৎসবমুখর হয়ে ওঠে। টুর্নামেন্টে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে, সহযোগিতা এবং আয়োজনে ছিলেন রিমিনি বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা সাইদুর রহমান, রাজীব মিয়া, সাইমন, ফাইম, মিজান, শাহাদাত, শরীফুল, দেলওয়ার, নিলয়, শাকিল, হালিম, রনি, শাহিন ও রবিন। বক্তৃতা করেন রিমিনির কমিউনিটি ব্যক্তিত্ব অমর ফারুক ও দুলাল শিকদার সহ আরও অনেকেই। সাইদুর রহমান লিখিত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়রের মাধ্যমে রিমিনি কমিউনিটি একটি খেলার মাঠ দাবি করলে মেয়র তার বক্তৃতার মধ্য দিয়ে একটি খেলার মাঠ দেওয়ার আশ্বাস প্রদান করেন। টুর্নামেন্ট আয়োজকরা জানান, রিমিনি কিংস ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত এটি ছিল রিমিনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্রিকেটকে আরও জনপ্রিয় করার একটি সফল উদ্যোগ।
টুর্নামেন্টের সফল আয়োজন সহায়তার জন্য তারা সকল পৃষ্ঠপোষক ও ব্যবসায়ী সহ সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। পরিশেষে আনন্দ আর উৎসবমুখর পরিবেশে বিজয়ী সহ টুর্নামেন্টের বিজয়ী দল, চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ টুর্নামেন্টের সকল খেলোয়াড়দের মাঝে ট্রফি সহ বিভিন্ন পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। নাজমুল হোসেন, এনটিভি, ইউরোপ নিউজ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।